সো আমরা আজকে যোগ করা দেখব। যদিও গতদিন আমরা দেখেছিলাম যোগ করা, কিন্তু আজকে আমরা আবার রিপিট করব। সো আমি কি বলেছিলাম যে আগে আমি কিছু সংখ্যা লিখে নিই, যেমন হচ্ছে 24, 48, 87, 90, 30, 78। তো আমরা বেশ কিছু সংখ্যা আমরা অলরেডি লিখে নিয়েছি। এখন আমি চাচ্ছি যে এগুলোকে আমরা কয়ভাবে যোগ করতে পারবো, এই সংখ্যাগুলোকে আমরা কিভাবে যোগ করতে পারি। সো আমরা 4 ভাবে যোগ করতে পারি। আরেকটা আছে, আমরা যদি সিলেক্ট করি সংখ্যাগুলো পুরোটাই, তাহলে কিন্তু আমার নিচে কিন্তু শো করবে, দেখা যাচ্ছে এখানে এভারেজ শো করছে, ঠিক আছে। টোটাল কাউন্ট কত হচ্ছে, দেন সামটা কত, টোটাল যোগ কত। এখানে যদি আমি একটা বাকি রাখি তাও হবে। এখানে কাউন্ট 5 দেখাচ্ছে, মানে যতগুলো আমরা সিলেক্ট করে রাখবো ততগুলোই আমাদের কি হবে, যোগ করবে, ঠিক আছে। সো এইভাবে করে আমরা নরমালি যোগ আমরা দেখে ফেলতে পারি, ঠিক আছে। সো এইটা একটা সিস্টেম, তবে এটা আমাদের 4 সিস্টেমের বাইরে। তার মানে এইটা দিলে 5টা হয়ে যায়, ঠিক আছে। যেহেতু আমি সিলেক্ট করলে আমার কি যোগফলটা আমাকে শো করছে, ঠিক আছে। এরপরে আমি কি বলেছিলাম যে আমি ইকুয়াল দিব। ইকুয়াল দিয়ে কি করব, যে আমি সামটা পরে আসছে, সাম দিয়ে ফর্মুলা দিয়ে, এটাকে আমরা ফর্মুলা ব্যবহার করে বলবো, সরাসরি সাম না। ফর্মুলা ব্যবহার করে করলে তখন সাম হচ্ছে যে এটা ফর্মুলার অংশ, ঠিক আছে। সাম দিয়ে আমরা যোগ করব। তো আমরা প্রথমে কি করতে পারি, ইকুয়াল দিয়ে আমি যে সংখ্যাগুলো যোগ করতে চাই ওগুলার উপর ক্লিক করলে ওর সেল নাম্বারটা আমার কাছে চলে আসবে, ঠিক আছে। এটা সেল নাম্বার কত, D4। এখানে আমি প্লাস দিব, তারপর কি দিব, এই যে আবার ক্লিক করলাম, আবার সেল নাম্বারটা চলে আসবো। তার মানে হচ্ছে যে সেলগুলো আমি যোগ করব ওই সেলগুলোর উপর ক্লিক করলে আমার কি হয়ে যাবে, আমার যোগ করা সুবিধা হবে, ঠিক আছে। সো এই যে আমি কি করলাম, শুধু সেল নাম্বারগুলা নিলাম, তাহলে এই যে এই সংখ্যাগুলা যত আছে, ঠিক আছে, ওই সেলে যত থাকবে সেগুলো হচ্ছে কাউন্ট করবে নাকি। জাস্ট এন্টার প্রেস করলাম, তাহলে কি 357 আসলো। এখন আমি যদি এখানে 87 কে আমি 66 করি, ঠিক আছে, এবং বাইরে যদি আমি সেল পয়েন্টারটা রাখি, তাহলে অটোমেটিক্যালি ডাটা চেঞ্জ হবে, যোগফলটা চেঞ্জ হবে। এটার কারণ কি, কারণ হচ্ছে আমি ওকে বলেছি যে সেলে যত ডাটা থাকবে সেই অনুযায়ী যোগ করে তুমি এই জায়গায় আমাকে আউটপুট দিবা নাকি। এটা তো আমরা ক্লিয়ার। তাহলে কয়ভাবে, যে এটা একভাবে দেখলাম যে সিলেক্ট করে, আর একভাবে দেখলাম যে সেল নাম্বারগুলো ইকুয়াল দিয়ে সেল নাম্বারগুলো আমরা দিয়ে যোগ সাইন দিয়ে আমরা যোগ করতে পারি, এটা একটা, ঠিক আছে। তো তারপরে হচ্ছে আমি কি বলেছিলাম যে ইকুয়াল দিয়ে আমি কি করব, শুধুমাত্র যেগুলো আমি যোগ করতে চাইবো ওগুলো আমি দিয়ে দেবো। যেমন 55 প্লাস 23 প্লাস 45 প্লাস 21, ঠিক আছে। তাহলে আমি জাস্ট ইন্টারপ্রেস করলে কি হবে, আমার সেই টোটাল যোগটা চলে আসবে, এবং আমাদের ফর্মুলা বারে আমাদের কি দেখাবে, কি কি সংখ্যা দিয়ে আমি যোগ করছি এটা কিন্তু আমাকে দেখাচ্ছে, ঠিক আছে। আবার আবার যদি এখানে ক্লিক করি, তাহলে আমি কি কি কোন সেলগুলো যোগফল দেয়া আছে এখানে কিন্তু ফর্মুলা বারে কিন্তু দেখাচ্ছে, ক্লিয়ার। তাহলে কয়টা হলো, 3টা হলো। চতুর্থ নাম্বার কি বলেছিলাম, যে আমি যেগুলা আমি যোগ করব সিলেক্ট করে যোগফলের জন্য একটা ঘর ফাঁকা রাখবো, দেন কি করব, অলটা চেপে ইকুয়াল দিলে আমার কি হবে, যোগফলটা চলে আসবে। কি আসলো, তাহলে এইভাবে করে আমি কি করতে পারবো, খুব দ্রুত আমি যোগফলটা বের করতে পারবো, ঠিক আছে। এখন এরকম মনে হচ্ছে যে আমার তো এখানে কম সংখ্যা আছে, ওই জন্য সুন্দর করে আমি সিলেক্ট করতে পারলাম। এখানে যদি আমার সংখ্যাগুলো অনেক বেশি থাকতো, ঠিক আছে, তাহলে আমি কিভাবে মানে যোগফলটা আমি বের করব, ঠিক আছে, এরকম হতে পারে না। তাহলে আমি কি করব, এখানে জাস্ট সেল পয়েন্টারটা রাখবো, নিচে চলে আসব, এই যে এই ঘরে এসে শিফট প্রেস করে যদি ক্লিক করি তাহলে সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। দেন আমি কি করব,
অল্টার ইকুয়াল চাপলে আমার কি হয়ে যাবে, যোগফলটা চলে আসবে। ঠিক আছে না? তো আমি যেইভাবেই যোগ করি না কেন আমার কি যখন যেটা প্রয়োজন তখন আমি যোগ করতে পারবো। তাহলে 4 ভাবে হলো নাকি? আর আমি কি করতে পারি, আমি ইকুয়াল দিয়ে কি করব এবার ফর্মুলা ইউজ করে, ঠিক আছে, যোগ করার জন্য ফর্মুলা হচ্ছে সাম। তাহলে SUM সাম, দেন আমি ট্যাব প্রেস করব, ঠিক আছে, বা ওই যে এখানে আমি ডাবল ক্লিক করলেও কিন্তু সেম একই কাজ করবে। তো আমি তো মাউসে হাত দিব না, ঠিক আছে, সো আমার ট্যাব প্রেস করাই আমার জন্য ইজি হবে। এইবার আমি কি করব, যতগুলো যোগ করব ততগুলোকে আমি সিলেক্ট করে নিব, আমি এখান পর্যন্ত যোগ করব, ঠিক আছে। সিলেক্ট করার পর আমি জাস্ট এন্টার প্রেস করব, আমার যোগফল কিন্তু অলরেডি চলে আসবে, ঠিক আছে। এইভাবে করে আমি কি করতে পারি, যোগ করতে পারি। তাহলে গতদিন আরেকটা বিষয় আমি দেখাইছিলাম, ঠিক আছে, আমাদের গতদিনই মনে হয় প্রথম ক্লাস ছিল না এক্সেলের উপর, ঠিক আছে। তো আরেকটা বিষয় দেখাইছিলাম যে কিভাবে ম্যাক্সিমাম এবং মিনিমাম সংখ্যা আমরা কাউন্ট করব। তো ম্যাক্সিমাম এবং মিনিমাম সংখ্যা কাউন্ট করার জন্য আমাদের যে কি ফর্মুলা ইউজ করতে হবে, ইকুয়াল দিয়ে ম্যাক্স, এম এ এক্স, এই যে ডাউন অ্যারো চেপে নিচে আসলাম, দেন ট্যাব প্রেস করলাম, চলে আসলো, সিলেক্ট করে আমি বলে দিলাম, ঠিক আছে, যে আমি এখান থেকে এইটুকুর মধ্যে আমি ম্যাক্সিমাম সংখ্যাটা নিব, এন্টার প্রেস করব, ম্যাক্সিমাম সংখ্যা কিন্তু চলে আসছে। এটা খেয়াল করো, যখন আমরা ফর্মুলা ইউজ করছি তখন কিন্তু এখানে একটা সাইন দেখা যাচ্ছে, ঠিক আছে। সো এগুলো ফর্মুলা যদি আমরা ইউজ করি তখন এগুলা শো করবে। তাহলে মিনিমামের জন্য কি বলছিলাম, ইকুয়াল এম আই এন মিনিমাম, দেন ট্যাব প্রেস করব, আবার নিলাম যতটুকু আমার প্রয়োজন মিনিমামের জন্য, এন্টার প্রেস করলাম, ঠিক আছে। 24 এখানে হচ্ছে মিনিমাম এবং ম্যাক্সিমাম হচ্ছে 90। ক্লিয়ার? এরপর আমরা যেটা করব, তাহলে মিনিমাম ম্যাক্সিমাম দেখলাম। আচ্ছা, এইবার যদি হচ্ছে আমরা কোন সংখ্যার সাপোজ পার্সেন্ট বের করতে চাই, তাহলে আমরা মিনিমাম সংখ্যা ইউজ করার জন্য, ঠিক আছে, সবচেয়ে ছোট সংখ্যা বের করার ফর্মুলা, তাহলে ইকুয়াল দেখি মিনিমাম, দেন আমার সেল থেকে সেল পর্যন্ত, ঠিক আছে, আর সবচেয়ে বড় সংখ্যা বের করার ফর্মুলা হচ্ছে কি, ম্যাক্সিমাম সেল থেকে কি সেল, ঠিক আছে, হয়েছে, এইটা আমরা পারছি। এরপর আমরা যেটা দেখব যে কিভাবে পার্সেন্ট বের করা যায়, ঠিক আছে। সো পার্সেন্ট বের করার জন্য আমি ইকুয়াল দিব, ঠিক আছে। পার্সেন্ট আমরা বের করি না যে 10,000-এর এত পার্সেন্ট 5% কত হবে, ঠিক আছে। তোমরা তো ডিসকাউন্ট খুঁজো যে কোনো জায়গায়, যদি ব্র্যান্ডেড দোকানে আমরা যাই বলি যে দাম তো অনেক বেশি, ডিসকাউন্ট আছে নাকি, বলছে নগদে যদি পেমেন্ট করেন তাহলে হচ্ছে যে 0.5% ডিসকাউন্ট পাবে, ঠিক আছে। তো দেওয়ারই কি দরকার ছিল নাকি? তো এইরকম থাকে না যে বিকাশে পেমেন্ট করলে এত পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন, নগদে পেমেন্ট করলে ডিসকাউন্ট পাবেন, তখন হচ্ছে যে কি করবা, যে ও যেটা বলবে সেটাই শুনলে এটা বোকামি না? আমি একটু বের করি, ক্যালকুলেশন করি। তো আমি এটার জন্য কি করব, এটার জন্য আমি যত টাকা, সাপোজ আমি 2,000 টাকা দিয়ে একটা প্রোডাক্ট নিচ্ছি, ঠিক আছে, ওইটাকে আমি গুণ দিব কত দিয়ে, যত পার্সেন্ট আমাকে দিবে, ঠিক আছে। তাহলে আমার যদি প্রোডাক্টটা হয় 2,000 টাকা, আমি কত 5% যদি দেয়, তাহলে ইন্টু 5 দিয়ে পার্সেন্ট, ঠিক আছে, দিয়ে ইন্টারপ্রেস করলে 100 টাকা, 2,000 টাকার জিনিসে যদি 5% দেয় তাহলে আমার 100 টাকার ডিসকাউন্ট, তো আমি 1,900 টাকা কেন 2,000ই দিলাম,
ডিসকাউন্ট থাক, নাকি নিব না ডিসকাউন্ট। আবার আবার শর্ত হচ্ছে বিকাশে যদি আপনি পেমেন্ট করেন, হ্যাঁ, তার মানে বিকাশে টাকা নাও, দেয়া হচ্ছে ওকে পেমেন্ট দাও। হ্যাঁ, না খরচ হয় না, হ্যাঁ ওখানে পেমেন্টে খরচ হয় না। সো আমরা এখানে বুঝতে পারছি। তাহলে আমাদের পার্সেন্টেজ যদি আমরা বের করি তাহলে কি ইকুয়াল দিয়ে যত আমরা সংখ্যাটা বের করব, ঠিক আছে, যত যত টাকা দিয়ে প্রোডাক্টের মূল্য, ঠিক আছে, ইনটু পার্সেন্ট, কত পার্সেন্ট, বুঝতে পারছি। তাহলে পার্সেন্টেজ বের করলে আমাকে কি করতে হবে, পার্সেন্ট যদি আমি বের করি তাহলে কি বলবো, ইকুয়াল দিয়ে, ঠিক আছে, কি মূল প্রাইস, ঠিক আছে, প্রাইস ইনটু কত পার্সেন্ট, ঠিক আছে। সাপোজ হয়েছে। আচ্ছা, তাহলে আমরা বের করতে পারছো তোমরা? আচ্ছা, এখন এইভাবে সাপোজ দেয়নি, এখানে লিখে দিয়েছে যে প্রোডাক্ট রেট, প্রোডাক্ট রেট, ঠিক, প্রোডাক্ট রেট হচ্ছে বা প্রোডাক্ট প্রাইস, রেট না দিয়ে প্রাইস দিয়ে দিই, ঠিক আছে, কত টাকা, সাপোজ মনে করো যে ৮,০০০ টাকা, ঠিক আছে। সো আমি এটা একটু বাড়াই নিলাম, এটা তো জানি নাকি ৮,০০০ টাকা, ঠিক আছে। ডিসকাউন্ট, ডিসকাউন্ট কত বলছে, ডিসকাউন্ট বলছে যে আমি 10% ডিসকাউন্ট দিব, ঠিক আছে। তাহলে মানে টোটাল ফি আমাকে কত পেমেন্ট কত করতে হবে, ঠিক আছে। তাহলে কত টাকা আমাকে পেমেন্ট করতে হবে, এই পেমেন্টটা আমি এই যে এখানে বের করব, আউটপুট, ঠিক আছে। এটা একটু আমি হাইলাইট করে দিই, ঠিক আছে। এখানে ফন্ট কালারটাও একটু চেঞ্জ করে দিই, তোমরা তো এগুলা অনেক ভালো পারো, একটু বোল্ড করে দিলাম, ঠিক আছে। ফন্ট সাইজটা একটু বাড়াই দিলাম, দেন আমি এটা একটু হোয়াইটটাও বাড়াই দিলাম। এগুলা তো তোমরা এখন পারবা না, ডিজাইন করতে পারবা না, তাহলে আমি চাচ্ছি যে এখানে ফলাফলটা নিব, ঠিক আছে, আর এই দুইটাকে আমি আলাদা কালার দিয়ে দিই, ঠিক আছে। পছন্দ হয়েছে? তোমার আবার কি পছন্দ হয় না, সবই তো তোমার পছন্দ হচ্ছে। আচ্ছা, হয়েছে। তো এখন আমি যেটা করব, এখানে আবার বর্ডারও দিয়ে দিতে পারি, ঠিক আছে। এই যে বুঝতে পারছি, বটম বর্ডার লেখা আছে, এখানে আমি অল বর্ডার, ঠিক আছে। সো দেখো এখানে আমি প্রাইসটা আমি নিব যে কত টাকা আমি পেমেন্ট করতে হবে আমাকে, তাহলে কি করতে হবে, ইকুয়াল দিতে হবে, তারপর কি হতে হবে, প্রোডাক্ট প্রাইস, ঠিক আছে, ইনটু কত, ইনটু ডিসকাউন্ট কত, ঠিক আছে। দেন এখানে আমি কি বলছি যে সেল নাম্বার দিয়ে আমি দেখাচ্ছি, আমি লিখে দিতে পারি সরাসরি যে প্রোডাক্ট প্রাইস যত ৮,০০০ ইনটু কি 10% দিয়ে ইন্টার প্রেস করলে আমার বের হয়ে যাবে। কিন্তু এখানে আমাকে দিয়ে রাখছে কারণ এটা চেঞ্জ হতে পারে, আমি ৮,০০০-এর জায়গায় আমি ৬,০০০-এর প্রোডাক্ট নিতে পারি। ডিসকাউন্ট মনে করো যে একদম ফিক্সড, ঠিক আছে, তখন কি করব, তো এন্টার প্রেস করলাম, এখানে আমি কত টাকা ডিসকাউন্ট পাচ্ছি, ৮০০ টাকা ডিসকাউন্ট পাচ্ছি। তো আমি যদি এখানে যদি চেঞ্জ করি, এখানে যদি আমি দেই ১০,০০০ টাকা, ঠিক আছে। সো এখানে আমি চেঞ্জ করলে এটা ১,০০০ টাকা ডিসকাউন্ট পাবো। এখানে যদি আমি হচ্ছে প্রোডাক্টের দাম যদি নর্মাল জিনিস নেই, সাপোজ ১৫০০ টাকা, ঠিক আছে, তাহলে কত পার্সেন্ট, ১৫০ টাকা আমি পেমেন্ট ডিসকাউন্ট পাচ্ছি, ঠিক আছে। এখানে ডিসকাউন্ট পাচ্ছি, তাহলে আমার হচ্ছে সরি, এখানে পেমেন্ট লেখা তো যাবে না, কারণ এটা ডিসকাউন্ট, ঠিক আছে, টোটাল ডিসকাউন্ট, ঠিক আছে, টোটাল ডিসকাউন্ট, ঠিক আছে।
সো এইবার আমি এখানে কি দিতে পারি, এখানে আমি প্রাইস দিব। ঠিক আছে, তাহলে এইটা প্রাইস কিভাবে লিখতে পারি, তাহলে ইকুয়াল দিয়ে এই যে এইটা এই সেল মাইনাস কি এই যে, ঠিক আছে, এইটা মাইনাস কি হবে, এই সেল মাইনাস এই সেল হবে না। দেন আমি ইন্টারপ্রেস করব, তাহলে আমাকে কত টাকা দিতে হবে, 1350 টাকা দিতে হবে। কি বুঝতে পারছি, খুবই জটিল জিনিস, জটিল মনে হচ্ছে না, একটু লজিক খাটাতে হবে। এইটা আমি পেমেন্ট লিখতে পারি এখানে প্রাইস না দিয়ে, বা ফিক্সড প্রাইস, ফিক্সড প্রাইস মানে এর বেশি আমি নিতে পারবো না। এখন ব্র্যান্ডের গুলাতে গেলে লোটো যা বা তারপর ওই যে আরো অনেক ব্র্যান্ড আছে, গেলে বলবে যে স্যার কমাতে পারবো না, ফিক্সড প্রাইস। ঠিক আছে, সো ওই জন্যই হচ্ছে যে অনেকেই যায় না। হুম, এইটা বুঝতে পারছি, ক্লিয়ার। সো এইটা আমার মনে হয় এটা প্র্যাকটিস করো যে আমরা কিভাবে ইয়া করতে পারি, আমরা প্রাইসটা কিভাবে, মূল প্রাইসটা কিভাবে বের করতে পারি। সামনের দিন হচ্ছে যে বিক্রয় বিবরণী, মানে একটা ফুল আমরা 4-5টা জিনিস কিনলাম, প্রোডাক্ট কিনলাম, এটাতে বিভিন্ন রকম ডিসকাউন্ট আছে, এই ডিসকাউন্ট থেকে আমরা কিভাবে আমাদের মূল প্রাইসটা আমরা বের করতে পারি ডিসকাউন্ট থেকে, এটা ফুল একটা ছক করে আমরা সামনের দিন আলোচনা করব। ঠিক আছে, সো এইটা থাকবে, এইটা একদম বিগিনার্সদের জন্য। তো আমরা ক্লিয়ার, বুঝতে পারছি না। তো আজকে এই পর্যন্তই থাক, এটা প্র্যাকটিস করো আবার, যেহেতু নতুন এক্সেলে তোমরা। সো হ্যাঁ, এইটাও করো প্র্যাকটিস, যোগটাও করো। তাহলে যোগ দেখালাম, বিয়োগ দেখাইলাম, ঠিক আছে, আর গুণ তো গুণই, ঠিক আছে। হ্যাঁ, তো যেটার সাথে যেটা গুণ করবা ইন্টু দিলেই হবে, সেল ইন্টু সেল, ঠিক আছে, তাহলে গুণ হয়ে যাবে নাকি, না অন্য কিছু আছে? আচ্ছা।